নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে কুক উইথ রীতা চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন ভিন্ন স্বাদের আমিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি পটলের কোরমা। পটলের কোরমা একটি দারুণ সুস্বাদু খাবার, যা আপনার ভাত ও রুটির সাথে ভালো লাগবে। তাই শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম। আজকে পটল নিয়েছি 500 গ্রাম। তার দুদিকের ধারগুলো কেটে ভালো করে ধুয়ে একটু করে খোসা ছাড়িয়ে মাছ দুদিকে চিড়ে রেখেছি। আর এদিকে বাটিতে 7-8টা কাজু বাদাম আর 1 চামচ তিল, 1 চামচ পোস্ত নিয়েছি। এর সাথে আমাকে একটুখানি গরম জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে হবে, তাই একটু গরম জল আমি দিয়ে এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে শোক হতে দেবো, যাতে এটা নরম হয়ে যায় এবং পেস্টটা খুব ভালো হয়। এই পেস্টটা আমার লাগবে। যেহেতু পটলের কোরমা, পটলটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। এরপরে আমি এখন কাঁচা লঙ্কাটা কুচো করছি। এর জন্য আমি 3টে মোটামুটি পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে আমি গ্রেট করব। তা একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজগুলো এবারে গ্রেট করছি। গ্রেট হয়ে গেছে, কিন্তু যে পেঁয়াজের পোর্শনটা একটু করে বড় রয়ে গেছে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। খুব বেশি ফাইন পেস্ট করব না, রসুনটা আগে কুচো করে নিই। আমি এর জন্য 4-5টা রসুনের কোয়া নিয়েছি, সেটাকে আমি একটু ছোট কুচো করে নিচ্ছি। রসুন কুচোটা হয়ে গেল। এখন আমি যে টমেটো একটা নিয়েছি মাঝারি সাইজে, সেটাকে আধখানা করে গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট বানালাম। টমেটো পেস্ট তৈরি হয়ে গেল, একটা বাটিতে ঢেলে রাখলাম। এরপরে আমি যে বড় পিসগুলো রয়ে গেছে গ্রেট করার পরে অবশিষ্ট অংশগুলো, সেই পেঁয়াজটা নিয়ে পেস্ট বানাবো। আপনারা সময় করে আমার এই রেসিপিটা অবশ্যই একদিন করবেন এবং কেমন লাগলো আপনাদের মতামত আমাকে শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে। আর অনুরোধ করছি, আবার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমার এই রান্নাটা শেয়ার করবেন, তাদের কেমন লেগেছে বলবেন। আর আপনার ফেসবুক থাকলে আমাকে একটু ফলো দেবেন। আর যদি ইউটিউব চ্যানেলটা আমার একটুখানি খুলে যখন আপনাদের কাছে নোটিশ যাবে, একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর পাশে রাখা বেলটা টিপবেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমি এই রান্না তোলার সাথে সাথে আপনারা আমার খবর পেয়ে যাবেন আমি কী কী রান্না করছি। আমি এখন একটুখানি ধনেপাতা কুচো করে রাখছি। ধনেপাতাটা আমার লাগবে, ধনেপাতা আমি শেষের দিকে দেবো, কিন্তু আমি আগে রান্নার জন্য যা যা জোগাড় সেইভাবে। দেখুন, পটলটা যেভাবে কেটেছি এইভাবেই কাটলে ভালো হয়। একটু করে খোসা রেখেছি, যাতে পটলটা ভাজার সময় পুরো নেতিয়ে না যায়, একটুখানি শক্ত ভাব থাকবে। আর দুদিকের ধারটা আমি একটু চিড়ে দিয়েছিলাম। আমার মোটামুটি ধনেপাতাটা কুচো হয়ে এসছে। এরপরে আমি আস্তে আস্তে রান্নার প্রসেসিংয়ের দিকে যাব। কিন্তু তার আগে এখনও একটা কাজ বাকি আছে, যেটা আমার লাগবে রান্নায়। সেটা হচ্ছে আরেকটা আমাকে পেস্ট বানাতে হবে। সেটার জন্য আমি আমার গ্রাইন্ডারে ওই যে যা 5 মিনিট ধরে আমি শোক করে রেখেছি যে কাজু বাদামগুলো, দেখুন কি সুন্দর ফুলে হয়েছে, আর পোস্ত আর সাদা তিলটা, ওটা আমি একটা পেস্ট বানিয়ে নেব।
পেস্ট হয়ে গেছে। আপনাদের ইউটিউবে যে লাইক শেয়ার সাবস্ক্রাইব থাকলে আমার খুব ভালো হবে, এবং আপনাদের লাইক শেয়ার আমাকে খুব উৎসাহিত করে। আমি ক্রমশ আরও উৎসাহিত হচ্ছি এবং নতুন নতুন রেসিপি অবশ্যই আপনাদের জন্য উপস্থাপন করব। দেখবেন কীরকম লাগে, অবশ্যই কমেন্ট দেবেন। এবার আমি পটলটা ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে, একটু বেশ লালচে মানে একটু খরা খরা করে ভাজতে হবে। ভেজেছি, ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন একদিকে সরিয়ে রাখছি। আমি খুব বেশি তেল পছন্দ করি না, সেই জন্য পটলটা যে তেলটা দিয়েছিলাম মোটামুটি 3 পোলার মতন বা 3 চামচ বলুন। এবারে 3 টিএসপি। এরপরে আমি যে তেলটা পড়ে থাকলো সেটা দিয়ে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। তেল তো বেশি শরীরের পক্ষে ভালো নয়, তাই বেশি তেল আমি দিই না। তো আমি তার জন্য একটা টিপস আছে, অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আপনি আমার সাথে একটু থাকুন, আপনারা সবাই, আমি নিশ্চয়ই বলবো। আমি এই যে তেল একটুখানি পড়ে আছে, এর মধ্যেই আমি 2টো তেজপাতা দেবো আর 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে গোটা গরম মশলা দিচ্ছি। 4 রকম জিনিস দিয়েছি, 4টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, কয়েকটা গোলমরিচ একটু ক্রাস্ট করে নিয়েছি, আর লবঙ্গ আছে, আর দারচিনি আছে 1/2 ইঞ্চির মতন, একটু ছোটো পিস করে নিয়েছি ভেঙে। এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি, বেশ ভালো গন্ধ বেরিয়ে আসছে। এবারে আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডারে, সেটা আগে দেবো। পেঁয়াজের পেস্টটা লাল হয়ে এসছে। এখন আমি যেটা যোগ করব সেটা পেঁয়াজের যেটা গ্রেট করে রেখেছি সেটা। আর যখন পেঁয়াজ ভাজবো একটু লো ফ্লেমেই করা ভালো। মাঝে মধ্যে মিডিয়াম ফ্লেম করছি, কিন্তু লো ফ্লেমে করলে ভালো হয়, তাহলে পেঁয়াজ তো খুব তাড়াতাড়ি পুড়ে যায়। সেই জন্য পেঁয়াজটা একটু আমি লো ফ্লেমেই করি। তো এটা আবার ভাজা হয়ে এসছে। এখন আমি রসুন দেবো। রসুন কুচো যে কটা করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি ওই যে গ্রেট করে রেখেছি সেই পেঁয়াজটা দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম। অর্থাৎ পেঁয়াজটা আমি দুভাবে দিলাম, একটুখানি আমি গ্রেট করে দিলাম আর একটু পেস্ট দিলাম। মশলাটাকে ভাজতে হচ্ছে। দেখুন আমার সব তেলটাই মোটামুটি ব্যবহার হয়ে গেছে, কিন্তু কড়াই একটু একটু লেগে যাচ্ছে। সেই জন্য যে টিপসটার কথা বলেছিলাম, সেখানে আমি তেল অ্যাড করব না। আমি তার আগে একটু টমেটো দিচ্ছি, যেগুলো জলীয় অংশ বেরিয়ে আসবে, এবং টমেটোরও কাঁচা ভাবটা চলে যাবে, আর মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে। তো আমি প্রথম আগে টমেটো দিলাম, আর এইটা যখন টমেটোর জলটা পুরো টেনে যাবে, কড়াইয়ে দেখবো একটুখানি লেগে লেগে যাচ্ছে, তখন যে টিপসের কথা বললাম যে কম তেলে রান্না, তখন আমি একটু করে জল দেবো। জল আমি সবসময় একটু করে রেডি রাখি, যেটা আমি টুক করে মিশিয়ে দেবো। দেখুন আমি ঠিক মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার আগে একটু মশলাটা দিয়ে নিই। 4 রকমের মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে যেহেতু এটা শুকনো মশলা, তো আমি এটা দিয়েই জলটা দিচ্ছি, কারণ জলটা না দিলে তো মশলাটা ভালো করে ভাজা যাবে না, লেগে যাবে, পুড়ে যাবে, মশলা তো জ্বলে গেলে ভালো লাগবে না খেতে। তাই জন্য আমি ঠিক এই সময় জল রেডি রেখেছিলাম, অল্প একটু জল, সেইটুকু দিলাম, দিয়ে মশলাটা আমি কষছি। মশলাটা কষা হয়েছে, এবার একটু নুন দিচ্ছি, যাতে যে পেঁয়াজ আছে, টমেটো আছে, সেগুলো আরও নরম হয়ে মিশে যায়। তাই একটুখানি নুন দিলাম। নুন তো আমি এখন দিইনি, একটু চিনি দিচ্ছি, একটুখানি শুধু পটল ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, আর এখন আমি একটু নুন দিলাম আর চিনি দিলাম, দিয়ে মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে আমি রান্নাটা করছি এখন, ভাজাটা, মশলা কষাটা। রং পরিবর্তন হয়ে গেছে, আবার একটু টুক করে জল দিয়ে দিলাম, কারণ আমার কড়াই মশলা লেগে যাচ্ছিল। তাই নুন চিনিটাও ভালো করে মিশে যাবে, একটু জল দিলাম।
এবারে যখন আমার তেলটা ছাড়তে শুরু করবে তখনই আমি বুঝতে পারবো যে আমার মশলাটা সম্পূর্ণ ভাজা হয়েছে। তাই আমি একটুখানি কষে নিচ্ছি মশলাটা ভালো করে। আর আমি নুন দিয়েছি বলে সব কিছু মিলেমিশে একাকার হয়ে দেখুন পেস্টটা মিহি হয়ে যাচ্ছে। এবার একটা আমার পেস্ট, যেটা লাস্ট পেস্ট, সেই পেস্টটা আমি যোগ করলাম, যেটা আমার কাজু বাদাম, সাদা তিল আর পোস্ত দিয়ে 3 রকম দিয়ে যে পেস্টটা করে রেখেছি সেটা দিলাম। তার জন্যে খুব সুন্দর রঙটা লাগছে। এবার একটু কসুরি মেথি দিচ্ছি 1 চামচের মতো। জল দিলাম বেশি করে। এবারে মশলা ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে, এখন আমি জলটা দিলাম। গ্রেভিটা করতে হবে, তাই একটুখানি জলটা ফুটবে। তাই আমি আস্তে আস্তে এবারে লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে যে মশলাটাকে ভাজছিলাম সেটা আস্তে আস্তে আমি একটু হাই ফ্লেম করে দিচ্ছি। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, দেখুন ফুটছে। এরপরে আমি যেটা অ্যাড করব, হাই ফ্লেম করাতে আমার একটু তাড়াতাড়ি ফুটে গেল। এবার আমি পটল, যেটা আসল পটলের কোরমায় লাগবে, সেই ভাজা পটলটা যেটা রেখেছিলাম সেটা আমি গ্রেভির সাথে অ্যাড করলাম আর ফুটতে দিলাম। কিন্তু আমি যদি এখন একটু হাই ফ্লেমে রাখি তাহলে আমার খুব তাড়াতাড়ি মরে যাবে জলটা, আর মশলাটা ভালো করে পটলে ঢুকবে না। সেই জন্য আমি এবারে আস্তে আস্তে ওটাকে মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলাম। আমার যে বেশি গ্রেভিটা ছিল সেটা কমে গাঢ় হয়ে এসছে। একটু টেস্ট করে একটু দেখলাম নুন লাগবে, একটু নুন দিলাম। একটু 1/2 চামচের মতো ঘি দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, 1 চিমটের মতো গরম মশলার গুঁড়ো দিলাম। আগে তো আমি গোটা গরম মশলা দিয়েছি, তাই একটু গরম মশলার গুঁড়ো দিলাম। মোটামুটি আমার গ্রেভিটা হয়ে গেছে। এবার নামানোর মুখে এবার আর একটা জিনিস আমার যোগ করতে আছে, আপনারা জানেন নিশ্চয়ই, সেটা হচ্ছে আমার এই ধনেপাতা কুচোটা এবার আমি দেবো ওপরে ছড়িয়ে। সেটা দিলে খুবই সুন্দর গন্ধ হবে। আমি আধটা এই গরম কড়াইয়ে দিলাম আর আধটা নামানোর পরে কাঁচা অবস্থায় দেবো। আমি ধনেপাতাটা ধুয়ে কুচো করে রেখেছিলাম, সেটারই অর্ধেকটা এখানে যোগ করলাম। এই বাকি অর্ধেকটা এই যে আমার রান্নার ওপরে আমি ছড়িয়ে দিলাম। আমার রান্না হয়ে গেল, রেডি টু সার্ভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর পাশে রাখা বেলটা টিপে দেবেন সাবস্ক্রাইবের পাশে, যাতে আমি আমার সমস্ত রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি। কেমন লাগলো মতামত জানাবেন। ফেসবুকে পেজটা ফলো করে দেবেন, এটুকু অনুরোধ আশা করি রাখবেন আপনারা। আর আবার আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। বাই বাই।